যে মাঝি কুকুরটাকে নদী পার করতে চাইছিল না, আর তুমি সেই কুকুরটাকে, ও প্রভু, তুমি সেই কুকুরটাকে এতটা কৃপা করলে, এতটা কৃপা করলে তুমি তাকে, হ্যাঁ এতটা কৃপা করলে। পরদিন আর কুকুরটাকে কোনো জায়গায় খুঁজে পাওয়া গেল না, পাওয়া গেল না কুকুরটাকে। কারণ কি? চমৎকার ভাবে শাস্ত্র লিখে দিলেন চৈতন্য চরিতামৃতে, আর দিন কেহ তারে দেখা না পাইল, সিদ্ধ দেহ পাইয়া কুকুর বৈকুণ্ঠেতে গেল। নামের আশ্রয় গ্রহণ করার কারণে, কৃষ্ণ নামের আশ্রয় গ্রহণ করার কারণে সেই কুকুরটা বৈকুণ্ঠে চলে গেল গো। দেখো নামের কি শক্তি। এই যে আমরা কলিহত সংসারী জীব, আমাদের খুব সহজে কি করে ভগবানের কৃপা হবে। গৌরাঙ্গ সুন্দর দেখিয়ে দিলেন। ওই কুকুরটা একটি বার দুটো পা এইভাবে তুলে আত্মসমর্পণ গৌরাঙ্গের চরণে করলো, আর একটু প্রসাদ পেয়ে কুকুরটা যখন কৃষ্ণ কৃষ্ণ বলল, পরদিন কুকুরটাকে আর খুঁজে পাওয়া গেল না। মহাপ্রভু ওই কুকুরটাকে জনমের তরে সংসারের বন্ধন থেকে মুক্তি করে দিয়ে দিলেন। সবাই কুকুরটাকে খুঁজলো, কেউ আর কুকুরটাকে পেল না। সবাই উপলব্ধি করলো গৌরাঙ্গ সুন্দরীর কৃপায় কুকুরটা বৈকুণ্ঠ গতি প্রাপ্ত হলো। শিবানন্দ আচার্যকে এসে মহাপ্রভুর চরণে পড়লো, প্রভু, যে উড়িয়া মাঝি কুকুরটাকে নৌকাতে তুলতে চাইছিল না, আর ওই কুকুরটা একটিবার নাম নেওয়ার কারণে তুমি তাকে ভব নদী পার করে দিয়ে দিলে। যে উড়িয়া মাঝি নদী পার করে দিতে চাইছিল না, তুমি তাকে ভব নদী পার করে দিলে। হে প্রভু, আমি এই মনুষ্য জীবন লাভ করে আজও তোমার কৃপা লাভ করতে পারলাম না। আর এই কুকুর জন্ম পেয়ে আমার আগে তোমার চরণ পেয়ে কৃপা পেয়ে সে বৈকুণ্ঠ গতি প্রাপ্ত হলো। এই মনুষ্য দেহ পেয়ে আমি তোমার আজও কৃপা পেয়ে পেলাম না। আচার্যকে জীবানন্দ গৌরাঙ্গের চরণ ধরে বলছে, হে গৌর সুন্দর, আজও তো আমার নামে রুচি হলো না, আজও আমার প্রেম লাভ হলো না। তুমি আমাকে কৃপা করো, আমার কবে এই দিনটা হবে আমি কবে কৃষ্ণ বলে নাচিয়া বেড়াবো, আমি কবে কৃষ্ণ বলে প্রসাদ পেয়ে নাচিয়া বেড়াবো, আমি কবে তোমার চরণ পাবো, একটি বার তুমি বলে দাও। দর্পণ করি দিয়ে ওই কুকুরটাকে নদী পার করালাম, আর তুমি দেখিয়ে দিলে, ওরে সংসারী জীব, এই জড় জগতে নদী পার হতে গেলে অর্থ দিতে হয়, কড়ি দিতে হয়। আর ওই ভব নদীর ঘাটে এই অর্থ কড়ির মূল্য নেই। ওই ভব নদী পার হতে গেলে কেবল কৃষ্ণ নামের কড়ি প্রয়োজন হয়, কৃষ্ণ নামের কড়ি প্রয়োজন হয়। 8 বছর বয়স থেকে মা যদি কৃষ্ণ নাম করতাম, 8 বছর বয়স থেকে যদি হরি নাম করতাম, ভেবে দেখো মা, আজকে 40-50 বছর বয়সে এসে কতটা নাম এই হৃদয়ে ব্যাংকে জমা রাখতে পারতাম আমরা। হ্যাঁ, ভেবে দেখো, শরীর যখন অচল হয়ে যায়, সংসারে যখন সবার কাছে আমরা মূল্যহীন হয়ে যাই, কেউ যখন আমাদেরকে আর ভালোবাসে না, তখন আমরা মন্দিরে গিয়ে মাথা চাপড়াই, গোবিন্দ তুমি ছাড়া আমাদের আর কেউ নেই। যখন ভালো করে কানে শুনি না, চোখে দেখি না, তখন আমরা নামের আশ্রয় গ্রহণ করি। সারা জীবনে যদি নাম না নেই, শেষের দিনে ওই নাম আসবে কি করে? বর্ডার পাস হলেই ইন্ডিয়া, এই বাংলাদেশের টাকা সেখানে অচল। আর এই জড় জগতের অর্থ করি কি ভবের গাটি কখনো আমাকে পার করতে পারবে বাবা? তাহলে ভেবে দেখছো, পারের করি কি কখনো সংগ্রহ করতে পেরেছি? আসলাম কি নিয়ে? আপনারা কীর্তন করেন, ছাড়ো রে সংসারের আশা, কৃষ্ণ নামেতে দেও নেশা, কৃষ্ণ নামেতে দেও নেশা মন রে, কৃষ্ণ নামেতে দেও নেশা। ওরে পূর্ণিমা তো থাকবে না রে, আসবে অমাবস্যা, আর চিরদিন তো থাকবে না রে রঙের ভালোবাসা।
ভেবে দেখো, পুঁজি আনলাম 16 আনা, লাভ করিবার আসে, আমার আসলে আসল মিলে না, মাজন বুঝাইব কি দিয়ে। এই যে 16 আনা নিয়ে আসলাম গো, এই ববের হাতে কেনা বেচা করব। জীবন রবি যেদিন ডুববে, সন্ধ্যা যেদিন হবে, সেই দিন যে এই দোকান বন্ধ করে চলে যেতে হবে গৃহে, কি নিয়ে যাব? প্রত্যেকটা এই জড় জগতের ব্যবসায়ী সন্ধ্যা বেলায় যারা ব্যবসা করে, দোকান চালায়, ওরা ব্যবসার খাতাটাকে একটু হিসাব মিলায়, কত টাকা হিসাব নিকাশ হলো। বাবা, আমি সহ আমার কথাও বলছি, একটা ব্যবসায়ী সন্ধ্যায় দোকানের হিসাব নিকাশ করে, বাবা একটা ব্যবসায়ী। আমরা কি এমন কেউ আছি জীবনের হিসাব নিকাশ কি কেউ কোনোদিন করেছি? বাবা, একটা দিন চলে যাওয়া মানে আমাদের জীবন থেকে, পরমায়ু থেকে একটা দিন চলে যাওয়া। রাতে ঘুমানোর আগে কখনো কি এরকম হিসাব করেছি আজকে সারাটা দিন কিভাবে কাটালাম, কতটুকু সময় ভগবানকে দিয়েছি, যাব কি নিয়ে? কিচ্ছুটি সঙ্গে যাবে না। এটা বারবার আমাদেরকে মনে রাখতে হবে, একেবারে অন্তর থেকে এই বিষয়টাকে উপলব্ধিতে আনতে হবে। কিচ্ছুটি সঙ্গে যাবে না। সম্পত্তির দলিলটা সন্তানকে বুঝিয়ে যাওয়ার সময় পাবো না, মৃত্যু যেদিন ডাকবে, মৃত্যু নামক চোরাক্কোশ যেদিন ঠোকর দেবে, সম্পত্তির দলিলটাও সন্তানকে বুঝিয়ে যাওয়ার সময় পাবো না। কত টাকা ব্যাংকে রেখেছি সন্তানকে বলে যাওয়ার সময় পাবো না। মৃত্যু যেদিন আমার কাছে আসবে, এই জড়জগতের সমস্ত কিছু পড়ে থাকবে, কিচ্ছুটি সঙ্গে যাবে না। তাহলে যাবে কি? কি যাবে সঙ্গে? মহাপ্রভু বললেন, শিক্ষা দিলেন জগৎ জীবকে, যাওয়ার সম্বল কেবলমাত্র হরিনাম, যাবার সম্বল কেবল কৃষ্ণ নাম। একটু বাড়িয়ে দাও সাউন্ডটা। যাবার সম্বল কেবল কৃষ্ণ নাম, যাবার সম্বল কেবল হরিনাম। আর কিচ্ছুটি সঙ্গে যাবে না। সমস্ত কিছু এই জায়গাতে পড়ে থাকবে, সমস্ত কিছু এই জায়গায় পড়ে থাকবে, কিচ্ছুটি সঙ্গে যাবে না, একমাত্র হরিনাম। হরিনাম যদি আমাদের যাওয়ার পরম পাতেও হয়, সম্বল হয়, এবার ভাবতে হবে, এবার চিন্তা করতে হবে, আমি আমার জীবনে কতটুকু হরিনাম করেছি, আমি আমার জীবনে কতটুকু কৃষ্ণ নাম করেছি। ব্যাংকে যদি টাকা থাকে বাবা, একটা বড় রোগ হলেও অন্তত ভেতরের মাঝে একটা শক্তি থাকে যে টাকা তো ব্যাংকে আছে, আচ্ছা বিদেশ পর্যন্ত যেতে পারবো, একটু মাদ্রাস পর্যন্ত যেতে পারবো, একটু দেখিয়ে দিতে পারবো। আর তারপর মৃত্যু, তার উপরে উপরে যিনি বসে আছেন তার হাতে জন্ম মৃত্যু, অন্তত দেখিয়ে দিতে পারবো তো। টাকা আছে ব্যাংকে, এই ব্যাংকের মাঝে যার যত বেশি হরি নামের কড়ি জমা আছে, শেষের দিনে তার তত ভয় নেই বাবা, ভয় নেই তার। এটা বারবার মনে রাখবে, আজকে এই বিষয়টা এই জায়গা থেকে নিয়ে যাও। যার যত বেশি ওই জায়গায় জমা থাকবে, শেষের দিনে তার ভয়টা তত কম হবে। কারণ মৃত্যুর স্বাদ সবাইকে আস্বাদন করতে হবে, সবাইকে। এমন কেউ নাই যে মরবে না, মৃত্যু সবাইকে বরণ করতে হবে। মৃত্যু ভক্তের কাছে আসে ভগবানের রূপ হয়ে, আর অভক্তের কাছে মৃত্যু আসে যম যাতনা হয়ে, যমদূত বিকট রূপ ধারণ করে অভক্তের কাছে আসেন। তা তো ভাগবতে অজামিলকে দিয়ে ভগবান স্পষ্টভাবে প্রমাণ করে দিলেন। অজামিলের ঘটনা তো সবাই জানেন, এতটা প্রমাণ করে দিলেন। একেবারে বিকট বিকট রূপ নিয়ে যমদূতগণ এসেছেন অজামিলের কাছে। কি অপরাধ অজামিলের? অজামিল জীবনের প্রথমে একজন শুদ্ধাচারী ব্রাহ্মণ ছিল, বেদ পড়তো, সাধুদেরকে সম্মান করত, আচার অনুষ্ঠান পালন করত। অজামিল শুদ্ধাচারী আচরণ করত, কিন্তু সেই অজামিল এক সময় ভক্তি পথ থেকে বিস্মৃত হয়ে গেল। কিভাবে বিস্মৃত হলো? দেখো, যে কোনো মুহূর্তে কামনা আমাদেরকে ভজন জগৎ থেকে বিস্মৃত করে দিতে পারে, যে কোনো মুহূর্তে লালসা ভক্তি পথ থেকে আমাদেরকে বিস্মৃত করে দিতে পারে।
কারণ দৈবী এষা গুণময়ী মম মায়া দূরত্বয়া। ওই মায়াটা ত্রিগুণাত্মিকা, কেউ সহজে এই মায়া থেকে নিজেকে মুক্ত করতে পারবে না। ভগবান বলছেন মুক্ত হওয়ার উপায়, ভগবানের চরণে যারা প্রপত্তি স্থাপন করে মায়া মেতাম তরন্তিতে, তারাই কেবল মুক্ত হতে পারবে। ভগবান গীতাতে বললেন, যজ্ঞের জন্য কাঠ কুড়াতে গিয়েছে জঙ্গলে অজামিল, যজ্ঞ করবে, গিয়ে দেখেছে একবার বনিতা মানে গণিকা, যে দেহ ব্যবসা করে, ওই গণিকাকে দেখে সঙ্গে সঙ্গে তার চিত্ত বিক্ষিপ্ত হয়ে গেল। আদুল, আদুল মানে খালি, খালি গাত্রে, গাত্রে মানে শরীরে, ওই গণিকাকে দেখে তার হৃদয় বিক্ষিপ্ত হয়ে গেল। দেখো, কামনা যখন মানুষের হৃদয়ে পূর্ণ রূপে আসে, মানুষ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। একজন ব্রাহ্মণ, সে গায়ত্রী মন্ত্রটা পর্যন্ত সে ভুলে গেছে। গায়ত্রী মন্ত্র, এই ঘটনা সবাই জানেন, গায়ত্রী মন্ত্র ভুলে গেছে সে। তারপর নিজের স্ত্রীকে ত্যাগ করলো অজামিল। প্রথম যে স্ত্রী, ওই গণিকাকে সে বিভিন্ন ধরনের উপহার দিল, ধীরে ধীরে তার মন পেল, তাকে সে বিবাহ বন্ধনে আবদ্ধ করলো। সমস্ত কিছু নষ্ট হয়ে গেল তার ভক্তিপথ। কিন্তু প্রথম জীবনে সে তো কিছুটা করলো। সাধুর কৃপাতে ওই অজামিলকে একটা সুযোগ দেয়া হলো। বললেন ছোট ছেলেটার নাম নারায়ণ রাখতে, নারায়ণ রাখলো। আমাদের আলোচ্য বিষয় এটা না, আলোচ্য বিষয়টা হচ্ছে যে মৃত্যুকালে ভক্তের কাছে মৃত্যু আসে ভগবানের রূপ হয়ে, অভক্তের কাছে জন যন্ত্রণা হয়ে। এই প্রসঙ্গটা শুনছিলাম, বিকট রূপ ধারণ করে এসেছে, কিন্তু ওই যে বিকট রূপ দেখে অজামিল নারায়ণ বলে প্রাণ খুলে ডাকলো। যদিও তার নিজের ছেলেটাকে দেখেছে, কিন্তু এটা নাম আবাস। কেউ যদি ভগবানের নামে নিজের সন্তানের নাম রাখে, এটাকে নাম আবাস বলছে। প্রত্যেক দিন যদি সেই নামকে স্মরণ করে সে নাম আবাসেও কঠিন কঠিন পাপ তার মুহূর্তের মাঝে নষ্ট হয়ে যায় বাবা, একেবারে নষ্ট হয়ে যায়। অন্তিমে গোবিন্দের চরণ সে পায়। এই জন্য নামগুলো যেন আমরা বৈদিক রাখি, ভগবানের নামে রাখি, তাহলে এটাও আমাদের কৃপা হবে। যমদূতগণ যখন আসলো অজামিলের চিন্ময় দেহ আত্মাটাকে নিয়ে যাওয়ার জন্য, সে ভয়ে নারায়ণ বলে ডাকলো, ডাকলো নিজের ছেলেকে, কিন্তু একেবারে প্রাণ ভরে বাবা, চোখ বেয়ে ঝরঝর করে জল ঝরছে। ডাকাটা প্রাণ ভরে হতে হবে। আমার গুরু মহারাজ চমৎকার একটা বলেছিলেন উদাহরণ। আমরা কতক্ষণ নাম করব, গুরুদেবকে বললাম গুরু মহারাজ কতক্ষণ কৃষ্ণ নাম করতে হবে, কতক্ষণ কৃষ্ণ নাম করলে কৃষ্ণ শুনবেন আমার। গুরু মহারাজ বলেন তোমার নাম রাহুল, তোমাকে কতক্ষণ ডাকতে হয়? আমি বললাম গুরু মহারাজ যতক্ষণ পর্যন্ত আমি ডাকের উত্তর না দিচ্ছি ততক্ষণ কেউ আমাকে ডাকে। গুরু মহারাজ বললেন যতক্ষণ পর্যন্ত কৃষ্ণ ডাকের উত্তর না দেবে ততক্ষণ পর্যন্ত তাকে ডাকতে হবে, কৃষ্ণ নাম করে ডাকতে হবে। এই ডাকা মানে তাকে স্মরণ করা। ওই ডাকের মাঝে যদি মাধুর্য থাকে, দেখবেন একজনে আপনাকে ডাকলো, যদি মাধুর্য ভরে প্রেম ভরে আপনার প্রাণটা গলে যায়, খুব সহজে আপনি তার কাছে যান। ওই ডাকটা যেন একেবারে প্রাণ ভরে হয়, একেবারে মধুর ভাবে হয়। অজামিল বলছে নারায়ণ, বৈকুণ্ঠে ভগবানের আসন নড়ে গেল গো। দূতদেরকে বলছে ওরে তোরা যা, ওরে আমার অজামিল আমায় ডাকছে রে, ওর কষ্ট হচ্ছে, তোরা যা। দেখো প্রাণ ভরে ডাকার কারণে ভগবান পাঠিয়ে দিলেন দূতদেরকে, যে অজামিল এতটা খারাপ কার্য করলো, অথচ মৃত্যুকালে আজকে ছেলের নাম নারায়ণ রাখলো, সে ডাকলো নারায়ণ, ভগবানের আসন কেঁপে উঠলো। বলো যা যা, তোরা অজামিলের কাছে যা, ডাকছে আমায়। বিষ্ণু দূতেরা এসে উপস্থিত হলো। যমদূতেরা ডেকে বলছে তোমরা কারা? বলছে আমাদেরকে চিনতে পারছো না, আমরা বিষ্ণুদূত। হ্যাঁ বিষ্ণুদূত তোমরা? কাকে নরকে নিয়ে যেতে হয়, কাকে বৈকুণ্ঠে নিয়ে যেতে হয় তোমরা তো ঠিকই জানো, তো তোমরা কেন আসলে? অত পাপী, ওকে তো আমরা নিয়ে যাওয়ার জন্য এসেছি, তোমরা কেন আসলে বৈকুণ্ঠ থেকে? বলছেন কেন এসেছি?
এটা গিয়ে তোমরা তোমাদের মাস্টার মশাইকে জিজ্ঞেস করো। মাস্টার মশাইকে মানে যমরাজকে জিজ্ঞেস করবে, তোমাদের মহারাজকে যে তোমাদেরকে পাঠিয়েছে। বলছি এটা আমরা গিয়ে কেন জিজ্ঞেস করব? আমরা তো নিজেরাই জানি যে পাপ কার্য করবে তাকে নরকে নিয়ে যেতে হয়। ও সারা জীবন পাপ কার্য করেছে, ব্রাহ্মণ হয়ে চন্ডালিনীকে বিয়ে করে তার ধর্মকে পর্যন্ত বিসর্জন দিয়েছে, ব্রহ্ম গায়ত্রী পর্যন্ত ভুলে গিয়েছে, ওকে তো আমরাই নিয়ে যাব। বলছে তোমরা শুধু গিয়ে বলবে শঙ্খ চক্র গদা পদ্ম তিনি আমাদেরকে পাঠিয়েছেন, উত্তর তোমরা সেখানে পাবে। যমদূতেরা গিয়ে বলছে মহারাজ আমাদেরকে আর কোনোদিন পাপী আনতে পাঠাবেন না। কেন, কি হয়েছে? আজ যে লজ্জা পেলাম। ওই অজামিল সারা জীবন পাপ কার্য করলো, মৃত্যুকালে একটিবার নারায়ণ বলে কেঁদে উঠলো, সঙ্গে সঙ্গে অমনি নারায়ণের দূতেরা এসে তাকে নিয়ে গেল। এটা কি? আমরা কিছুই বুঝতে পারলাম না। সারা জীবন কুকর্ম করেছে, মৃত্যুকালে নারায়ণ বলার কারণে তাকে নারায়ণ দূত পাঠিয়ে নিয়ে যাবেন? এটা কিভাবে সম্ভব? আমাদের মাথায় কুলুচ্ছে না। আমরা আর কখনো পাপী আনতে যাব না। বলছে ওরে বোকা, ভালো করে কথাটা শুনে রাখ। এই জগৎ সংসারের প্রত্যেকটা জীব যে ধর্ম পালন করে এটাকে মনুসংহিতার ধর্ম বলে। ওই মনুসংহিতা অনুসারে চলে সমাজ। আর অজামিল মৃত্যুকালে যে ধর্ম পালন করেছে এটাকে ভাগবত ধর্ম বলে রে। ভাগবত ধর্ম। ওই ভাগবত ধর্মের প্রবক্তা, ভাগবত ধর্মের প্রতিষ্ঠাতা আমরা 12 জন। কয়জন? 12 জন। বৈষ্ণব কিংবা ভাগবতীয় ধর্মের প্রতিষ্ঠাতা 12 জন। ওই 12 জনের মাঝে ধর্মরাজ যম আছেন, প্রহ্লাদ মহারাজও আছেন। আমরা বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না। দেখো এই ভাগবতীয় ধর্মের গুণটা কি? বলছে ওই ধর্মের গুণ, ওই মতের গুণ হচ্ছে কেউ যদি সারা জীবন পাপ কার্য করে কিন্তু মৃত্যুকালে একবার হলেও যদি কায় মনোবাক্যে ভগবানকে স্মরণ করতে পারে, চোখের পলকে সমস্ত পাপ তার পুড়ে ছাই হয়ে যায়। চোখের পলকে সমস্ত পাপ তার পুড়ে ছাই হয়ে যায়। তবে ওই স্মরণটা প্রাণ ভরে হতে হবে, প্রাণ খুলে ডাকতে হবে, প্রাণ ভরে। সমস্ত পাপ তার চোখের নিমিষেই শেষ হয়ে যায়। কিন্তু মহারাজ এটা আমার কেমন নিয়ম? সারা জীবন যে দুষ্টামি করলো সে মৃত্যুকালে ভগবানের নাম নিলে উদ্ধার হয়ে যাবে। বলছে ওরে এটাই ভাগবতীয় ধর্মের নিয়ম, এটাই সুবর্ণ সুযোগ তাদের। তবে কেউ যদি দুটানায় থাকে, দুটানা থাকাটা কি ব্যাখ্যা দিচ্ছেন শাস্ত্রকার? কেউ যদি অনেক পাপ করে গো মা, ভগবানের কাছে গিয়ে যদি গিয়ে আত্মসমর্পণ করে বলে গোবিন্দ আজ থেকে আমি আর পাপ কার্য করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। যেমন ধার্মিক মুসলমানেরা তওবা করেন, তওবা করে আবার নতুন শুরু করেন, সঙ্গে সঙ্গে তাদেরকে সুযোগ দেয়া হয়, তাদের সমস্ত গুনাহকে মাফ করে দেন আল্লাহ পাক। আমাদেরও এটা বিধান আছে। কেউ যদি পাপ কার্য করেছে ভগবানের মন্দিরে গিয়ে, ভগবানের সামনে গিয়ে যদি নয়ন জলে কেঁদে কেঁদে বলে গোবিন্দ কত পাপ করেছি, মাতৃজঠরে কোথা দিয়ে এসেছিলাম, তোমার সমস্ত আইনকে প্রতিপালন করব, এই জগতে এসে আমি যা খাবো তোমায় দিয়ে খাবো, তোমার আইন অক্ষরে অক্ষরে প্রতিপালন করব, গোবিন্দ কিচ্ছুটি পালন করতে পারলাম না। ওই মায়ার সংসারে স্ত্রী পুত্র কন্যা পরিবার পরিজন পেয়ে সব ভুলে গেছি। এমনকি 24 ঘন্টার মাঝে কিছুটা সময়ও যে নিরালায় বসে একাকী বসে কায় মনোবাক্যে তোমাকে ডাকবো এই সময়টাও খুঁজে পাইনি। কত পাপ করেছি গোবিন্দ, আজ সমর্পণ করলাম,
আর জীবনে এমন কার্য করব না, পিছনে যা করেছি সব তুমি আমায় ক্ষমা করে আমাকে কৃপা করো যেন তোমার নাম আজ থেকে করতে পারি। সঙ্গে সঙ্গে ভগবান তার সমস্ত অপরাধ ক্ষমা করে দেবেন। কিন্তু ওই অপরাধ ক্ষমার পরও যদি সে আবার অপরাধ করে তাহলে কিন্তু ছাড় পাবে না। জগাই মাদাই কত পাপ করেছিল বাবা, কত পাপ করেছিল ভেবে দেখো। পাপ এমনই করেছিল জগাই মাদাই, স্বয়ং চিত্রগুপ্ত এই যে লিখছে পাপের হিসাব নিকাশ, 7টা ঘর ওই পাপের হিসাব নিকাশ লিখতে লিখতে ভরে গেল। জানো সেই লীলা? খুব চমৎকার লীলা, একটু শ্রবণ করে নেই। 7টা ঘর ভরে গেল পাপের কার্যাবলী খাতায় লিখতে লিখতে। হঠাৎ একদিন চিত্রগুপ্ত ভেতরে ঢুকলো ঘরের। এই নবদ্বীপের রানী ও ব্রাহ্মণ কুলে জগাই মাদাই যে পাপ করছে, কি শাস্তি তাদেরকে দেওয়া যাবে? দুনিয়াতে এমন কোন শাস্তি নাই তাদেরকে দেওয়া যায়, এত পাপ তারা করেছে। একটু ভেতরে ঢুকি, একটু কাগজপত্রগুলো দেখি। যেই ভেতরে ঢুকলেন, ঢুকে দেখলেন 7টা ঘরের সমস্ত কাগজ লিখে রেখেছেন, কাগজের কালি সাদা হয়ে গেছে। এই কি ব্যাপারটা? কি কি হলো? সঙ্গে সঙ্গে চিত্রগুপ্ত ভয় পেয়ে দৌড়ে যমরাজের কাছে এসে বলছেন, মহারাজ, ও মহারাজ, কিরে কাঁপছিস কেন? মহারাজ, কি এক ঘটনা হয়েছে। জগাই মাদাই তাদের সমস্ত পাপ আমি লিপিবদ্ধ করেছি, 7টা গড় ভরে গেছে। এখন ঘরে ঢুকে দেখি সব কাগজ সাদা হয়ে গেছে। এমন কে পরম দয়াল জগতে এসেছে মহারাজ? ওই জগাই মাদাইয়ের মতো পাপী কেউ তার পাপকে স্খলন করিয়ে দিয়েছে। এমন কি পাপ স্খলন করার মাধ্যম আছে মহারাজ? এত পাপ মুহূর্তের মাঝে, এমন কি নাম শ্রবণ করলে মুহূর্তের মাঝে সেই পাপ দূরীভূত হয়ে যায়? আমার মাথায় কুলুচ্ছে না, আমার চোখে অন্ধকার দেখছি। মহারাজ আপনি বলেন। কথাটা শোনার সঙ্গে সঙ্গে ধর্মরাজ যম অচেতন হয়ে পড়ে গেছেন। মহারাজ, এই কি সংবাদ আমি আপনাকে দিলাম, আপনি অচেতন হয়ে গেলেন। এবার আমি কি করব? আমি কার কাছে যাব? সঙ্গে সঙ্গে দেবাদিদেব মহাদেব, এই যে আগামীকাল যে মহাদেবের আমরা উপবাস পালন করব, শিব চতুর্দশী তিথি উপবাস আগামীকাল সবাই পালন করবেন। 12টার পর দুপুর অসমর্থ হলে ফলমূল, জল, সবজি একাদশীর নিয়ায় পেয়ে নেবেন। এর পরের দিন 10টার ভিতরে পালন করবেন, 10:24 ভিতরে ফলমূল জল দুপুর 12টার পরই পেতে পারবেন। স্নান করিয়ে মহাদেবকে, মহাদেব গমন করলেন জমালয়ে। আরে মহাদেব আপনি এসেছেন? চিত্রগুপ্ত বলছে, কি ব্যাপার, তোমরা ক্রন্দন কেন করছো? মহাদেব আর বলবেন না। জগাই মাদাই রানী ও ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছিল, এত এত পাপ করলো, 7টা গড়াউন ভরে গেল তাদের পাপ কার্য লিখতে লিখতে। আজকে হঠাৎ ভেতরে ঢুকে দেখি সমস্ত কাগজ সাদা হয়ে গেছে। এই সংবাদটা মহারাজকে দেওয়ার পরই মহারাজ সঙ্গে সঙ্গে অচেতন হয়ে পড়ে গিয়েছেন। এবার আমরা কি করে তাকে জাগাবো? অচেতনতা কি করে তার কমবে আমরা বুঝতে পারছি না। এবার দেবাদিদেব মহাদেব বললেন, তোমরা এক কাজ করো, তোমরা একটু হরিনাম করো, হরিনাম। এই কি? আরে জমালয়ে তো হরিনাম করতে নিষেধ। হরিনাম যদি না করো তোমাদের মহারাজ তো জ্ঞান ফিরে পাবে না। দেখো বাবা, বৈষ্ণবের মাঝে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন ভাগবত বলছেন মহাদেব। যখন হরিনাম করলেন, দক্ষিণ দিকে, জমের দুয়ার দক্ষিণ দুয়ার, এই জন্য দক্ষিণ দিকে শিওর দিতে নাই। দক্ষিণ দিকে যত মহাপাপী ছিল সবাই যখন নাম করছে, ওই নামের ধ্বনি যাদের কর্ণে গিয়েছে সবার যায় নাই গো।
কতজন ভাগবতী ও আসরে আসে, সবার যে কৃপা হয় তা নয় বাবা। যারা কায় মনোবাক্যে এই ভাগবতের কথা, গীতার কথা শ্রবণ করে, তাদের কৃপা হয়। কতজন গঙ্গা স্নান করতে যায়। পার্বতী প্রশ্ন করেছিলেন মহাদেবকে, মহাদেব ওরা কতজন গঙ্গা স্নান করতে আসে, ওরা সবাই কি পবিত্র হয়? মহাদেব বলছেন, না পার্বতী, যাদের হৃদয়ে শ্রদ্ধা নেই, ভক্তি নেই, ওরা গঙ্গা স্নান করেও পবিত্র হয় না। কত লোক গীতা পাঠের, ভাগবত পাঠের, কীর্তনের আসরে আসে, সবার কি কৃপা হয় না গো? যারা শ্রদ্ধা পড়ে, প্রাণ পড়ে শুনে, তাদের হয়। দক্ষিণ দুয়ারে কত কত পাপী অগণিত। হঠাৎ দেখলেন চিত্রগুপ্ত ওই নাম যখন করছে, দক্ষিণ দুয়ার দিয়ে অগণিত পাপী চিন্ময় দেহ ধারণ করে ওরা উদ্ধার হয়ে চলে যাচ্ছে। চিত্রগুপ্ত বলছেন, মহাদেব, মহাদেব নাম বন্ধ করুন। সবাই যদি চলে যায়, আবার মহারাজ কাদেরকে নিয়ে রাজত্ব করবে? সবাই তো চলে যাচ্ছে। ধর্মরাজ যমের সংজ্ঞা ফিরল, তিনি সম্বিত ফিরে চাইলেন, এই কি, এই কি হরিনাম হচ্ছে? জগাই মাদাইয়ের পাপ কি করে মুক্ত হলো? যমরাজ কৃষ্ণ ভক্ত, তিনি সব জানেন। মহাদেব কৃপা করলেন, এই কলিযুগে আবির্ভূত হলেন গো প্রেমের ঠাকুর। একেবারে প্রেমে তার সর্বাঙ্গ গঠিত। তিন বাঞ্ছা হৃদয়ে লালন করে কলিযুগ পাবন অবতার স্বয়ং কৃষ্ণই গৌরাঙ্গ সুন্দর হয়ে আসলেন। কলিযুগের মানুষের মহাভাগ্য, চৈতন্য মহাপ্রভু আসলেন। ওই চৈতন্য মহাপ্রভু আর নিতাই চাঁদি জগাই মাদাইয়ের সমস্ত পাপকে স্খলন করিয়ে দিলেন। কিভাবে? কলিযুগের মানুষকে মহাপ্রভু বললেন, হরে তোরা যদি একবার কায় মনোবাক্যে মুখে হরিনাম উচ্চারণ করিস, হরে ভবের গাঠি আমি মাঝি হয়ে থাকবো রে, আমি মাঝি হয়ে থাকবো। রজককে বলেছিলেন, এটা তো নিশ্চয়ই আপনারা শুনেছেন, রজক একটিবার মুখে নাম কর। রজক বলছে, হ্যাঁ আমার এত কাপড় পরে আছে, আমি এগুলো খাসবো, আমার নাম করার সময় নেই। বলছে, রজক হাত দ্বারা তো কাপড় খাচ্ছিস, মুখ দিয়ে তো কিছু করছিস না। ওরে হাতে কাপড় খাচ্ছিস, মুখে একটু নাম করতে পারিস না? আপনি রান্না করছেন, ভগবান তো বলেননি রান্না বন্ধ করে নাম করতে। অধিকাংশ মানুষের আমাদেরকে বলে, প্রভু আমরা সংসারী মানুষ, সংসারকে ছাড়তে তো ভগবান তোমাদেরকে বলেনি গো। রান্না করছো, মনে মনে একটু কৃষ্ণ নাম উচ্চারণ করো। মাছ ধরতে গিয়েছো নদীতে, একটু মনে মনে নামটা উচ্চারণ করো। নৌকা বাইছো, একটু মনে মনে নাম উচ্চারণ করো। হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে ভব নদী দিয়ে দেবে পারি। মুখে নাম করো, হাতে কাজ করো। রজক কাপড় কাচ্ছিস তো হাত দিয়ে, মুখে তো কিছু করছিস না। রজক, হে রজক, মুখ দ্বারা একটু নাম কর। না 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 বাপু, আমার পক্ষে সম্ভব নয়, আমি পারবো না, আমার অনেক কাজ। আমরা সবাই অজুহাত দেই, সময় নাই, অনেক কাজ, সংসারের কত কাজ। যে মা নাম করো, জপমালা নিয়েছো, না সময় পাই না। বাবা করো না, সংসারী মানুষ কাজ করেই পাই না। জপমালা যদি না উত্তম, জপমালা না নিতে পারলে মুখে মুখে করবে। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, মনে মনে নাম করবে। এই জপমালা নেওয়ার অর্থ মানে অভ্যাস করা, আর কিছুই না। মুখে মুখেই করবে। রাস্তা দিয়ে যাচ্ছ, মাছ ধরতে যাচ্ছ, নদীতে জাল ফেলছো, মনে মনে নাম করবে, হাত দ্বারা কাজ করবে। দেখবে ভগবান তোমাকে কাজের শক্তি দেবে, একটা অটোমেটিক শক্তি পাবে। রাতে মাছ ধরতে গিয়েছো, নাম করবে মনে মনে, দেখবি শক্তি পাবে। কে যেন তোমাকে কাজ করতে সহযোগিতা করছে। ওই নামের মাঝে শক্তি আছে গো, শক্তি আছে। বারবার নাম করা উচিত, কারণ কোথায় যে কার দেহ পড়ে থাকবে, প্রাণটা বেরিয়ে যাবে, কেউ সেটা বলতে পারবে না। এই বেশা শুনে যে আমি বসে আছি, আমি বাড়ি ফিরে যেতে পারবো কিনা তার কোনো গ্যারেন্টি নেই। বলো হরি, আমার হরি বল হয়ে যেতে পারে।
তুমি যে বাড়ি ফিরে যাবে তার কোনো গ্যারেন্টি তুমি দিতে পারবে না। কখন যে কার জীবন বেলা ডুবে যায় বাবা, কেউ সেটা বলতে পারে না। ওই বারবার যদি নাম করো, রাস্তা দিয়ে যাবে, একা কি যাচ্ছ, এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, একটু মনে মনে নাম করবে, দেখবে কে যেন তোমার সঙ্গে আছে। এটা একদম সত্যি কথা বাবা। রাস্তা দিয়ে যাচ্ছ, একটু মনে মনে নাম করবে। তোমরা সবাই সংসারী মানুষ, এত কর্মব্যস্ততা, এত কাজ তোমাদের, এগুলো রেখে পারবে না। যে কাজই করবে মনে মনে কৃষ্ণ নামকে ছাড়বে না বাবা। ওই নাম দেখবে তোমার সঙ্গে নামীকে নিয়ে থাকবে। দেখবে কে যেন তোমার সঙ্গে আছে, কে যেন তোমাকে সাহস যোগাচ্ছে, কে যেন তোমাকে হাত ধরে নিয়ে যাচ্ছে। নাম করবে, কারণ কখন চলে যাই আমরা কেউ তো বলতে পারবো না। অভ্যাস যদি না করি, শেষের দিনে অজামিলের মতো নাম আসবে না। অজামিল তো নারায়ণ নারায়ণ, এই নারায়ণ ঘুম থেকে উঠ, এই নারায়ণ খেতে আয়, এই নারায়ণ স্নান করে আয়। বারবার তার ছেলের নাম ধরে ডাকছেন, ছেলের নামটা তো ভগবানের নামে, তাই অভ্যাস হয়ে গেছে তার। মৃত্যুকালেও তার মুখে নারায়ণ চলে এসেছে। অভ্যাস যদি না করি কি করে আসবে বাবা নাম মুখে? এই জন্য যে কাজই করবে মনে মনে নাম ছাড়বে না। রান্না করছো মনে মনে নাম করবে, সবজি বানাচ্ছ মনে মনে নাম করবে, কোনো জায়গায় বেড়াতে যাচ্ছ মনে মনে নাম করবে, অহর্নিশি নাম করবে। মহাপ্রভু বলছেন খাইতে নাম করবে, শুইতে নাম করবে, বসতে নাম করবে, হাঁটতে নাম করবে। গৃহে যদি থাকো তাতেও নাম করবে, গৃহে বা বনে থাকো সদা হরি বলে ডাকো। গৃহে থাকো, বনে থাকো, যে জায়গাতে থাকো, যে অবস্থাতে থাকো, যে পরিবেশে থাকো, সেই অবস্থাতে নাম ছাড়া কখনো থাকবে না। ওই নাম চিন্তামণি পাথর। দেখবে তোমার কৃপা একদিন না একদিন হয়েই যাবে। রজককে মহাপ্রভু বলছেন, ওরে মুখ দিয়ে তো কাজ করছিস না, হাত দিয়ে কাপড় কাচ্ছিস, মুখ দিয়ে একটু নাম নে, মুখ দিয়ে তো নাম করতে পারিস। বলছে আমার পক্ষে সম্ভব নয়, আমি পারবো না, আমি পারবো না। পারবি না কেন? এত কাপড় এক গাদা পড়ে আছে। দেখো আমরা কতটা ভাগ্যবান, আমরা যে যুগে আছি। কলিযুগ যদিও 4 ভাগের মধ্যে 3 ভাগ অধর্ম, তথাপি সবচেয়ে কলির গুণ হচ্ছে এটা। মহাপ্রভু গিয়ে বলছেন, রজক রজক কাপড় খাসবি বলে হরিনাম করতে পারছিস না? আচ্ছা রজক, আমি যদি তোর কাপড়গুলোকে কেচে দেই রে, তুই কি হরিনাম করবি? ভগবান কতটা আমাদেরকে কৃপা করেছে, আর কোন যুগে এটা ছিল না বাবা। এই কলিযুগ জীবের আয়ু কম, বুদ্ধি কম, জ্ঞান কম, এই জন্য কৃপা করে দিলেন। রজক, আমি যদি তোর কাপড়গুলো কেচে দেই, তুই কি একবার নাম করবি? অবাক হয়ে গেল রজক, কে গো তুমি? কোন দয়াল! জগতে কত জনের নাম শুনেছি গো, এমন করে তো কাউকে দেখিনি। তুমি আমার কাপড়গুলোকে কেচে দেবে? কেন দেবে? তুই যদি একবার মুখে নাম বলিস, আমি তোর সব কাজ করে দেব। ওরে রজক, একবার মুখে হরি বল বলে দেখ, দেখবে পার ঘাটাতে আমি মাঝি হয়ে থাকবো। পারগাটায় আমি মাঝি হয়ে থাকবো। একবার নাম শুধু করে দেখ, একবার মুখে শুধু নাম করে দেখ, দেখবি পারগাটাতে আমি মাঝি হয়ে থাকবো। এই নাম সমস্ত পাপকে স্খলন করিয়ে দেয়। জগাই মাদাইয়ের সমস্ত পাপকে স্খলন করিয়ে দিল। মুহূর্তের মাঝে 7 গোডাউন কাগজে সমস্ত পাপ লিখা পরিষ্কার হয়ে গেল। দেখো আত্মসমর্পণ কাকে বলে। জগাই মাদাই যখন নিত্যানন্দের চরণে পড়ে কাঁদলো, আমরা বুঝিনি গো, মাথা ফাটিয়ে দিয়েছি, আমরা মহাপাপী, আমাদের কি গতি হবে? নিতাই চাঁদ বললেন, আয় হায়, ওরে মেরেছিস মেরেছিস, তাতে কথি নাই, সুমধুর মুখে একবার হরি বল ভাই। একটু প্রেমালিঙ্গন দেই। নিত্যানন্দ জড়িয়ে ধরলেন জগাইয়ার মাদাইকে। ওগো সাধু যদি কাউকে আলিঙ্গন করে তার ভক্তি হয়, আর ভগবান যদি কাউকে আলিঙ্গন দেয় সে উদ্ধার হয়। আয়
হায় মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? মেরেছিস তাতে ক্ষতি নাই, সুমধুর মুখে একবার হরি বল ভাই। মারবি না? আরো মার, মারতে মারতে মাথাটা ফাটিয়ে দে, রুধির ঝরে পড়ুক, কিন্তু বদনে একবার শুধু হরি বল, একবার শুধু কৃষ্ণ বল, একবার শুধু হরি বল। এই হরিনামই আমরা কলিহত জীবের একমাত্র সম্বল, একমাত্র পার গাঠার সম্বল, একমাত্র ভব নদী পাড়ি দিবার সম্বল। এই দুদিন ব্যাপী কৃষ্ণ কথা আলাপনের আজকের শেষ রজনীতে, আলোচনার শেষ প্রান্তে একটা শিক্ষা আমরা নিয়ে যাই যে হে গৌর সুন্দর, হে মহাপ্রভু, জগতে যতদিন থাকি আর কিছু হোক না হোক, যেন তোমার নাম গ্রহণে আমাদের সবার রুচি হয়, মতি হয়, ভক্তি থাকে, ভালোবাসা থাকে, প্রেম যেন নিহিত থাকে তোমার নামের প্রতি। আর ভগবানের নামের প্রতি রুচি থাকলে স্বয়ং ভগবান সেই নামের সঙ্গে সেই ভক্তকে উদ্ধার করে তার চরণে ঠাঁই দেবেন। আয়োজনকারী ভক্তবৃন্দকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি, দণ্ডবোধ প্রণাম নিবেদন করি। এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য আপনাদের এই অঞ্চলে আমি অনেকবার এসেছি, আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসেন, আমি তার প্রমাণ পাই। হাজার হাজার ভক্ত এখানে হয়, আশীর্বাদ করবেন আমাকে। আমার কথা বলছি, আজকে এই জায়গা থেকে ওই জায়গায় যাচ্ছি, আমিও ভাবি, সবচেয়ে বেশি ভাবনাটা আমার মাঝে আসে আজকে শরীর সচল, এই জায়গা থেকে ওই জায়গায় যাচ্ছি, কিন্তু শরীর তো একদিন অচল হয়ে যাবে, শেষের দিনটা আমার যে কি হবে, এটা আমি ভাবি। বাবা, আপনারা ভক্তজন, আপনারা বৈষ্ণব, আপনারা সাধু মহাত্মা, প্রার্থনা করবেন যতদিন জগতে থাকি যেন সাধু সঙ্গে থাকতে পারি বাবা, যেন ভগবানের নামের আশ্রয়ে থাকতে পারি। যাওয়ার যেদিন সময় হবে যেন একটিবার কৃষ্ণ নামটা মুখে নিয়ে যেতে পারি, আর কিচ্ছু চাই না। আপনারা সবাই যেন এই মধুর কৃষ্ণ নামকে শ্রবণ করে যেতে পারে। জয় জয় শ্রী রাধে শ্যাম অনিতাই গৌর সীতানাথে প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় শ্রী রাধে শ্যাম। গীতা মে হৃদয়ং পড়ত, গীতা মে সারমুত্তমম, গীতা মে জ্ঞানমত্তুগ্রম, গীতা মে জ্ঞানমব্যয়ম, গীতা মে চুত্তমং স্থানং, গীতা মে পরমং পদম, গীতা মে পরমং গুজ্জং, গীতা মে পরম গুরু, গীতাশ্রয়ে অহম তিষ্ঠামি, গীতা মে পরমং গৃহং, গীতা জ্ঞানং সমাশ্রিত ত্রিলোকিং পালয়াম্যহম। গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মা বলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্তার্থ জ্ঞান মঞ্জুরি ইতে তানি জপে নিত্যং নর নিশ্চল মানস জ্ঞান সিদ্ধিং লবে নিত্যং তথন্তে পরমং পদম। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ যৎকারং পরিভ্রষ্টং মাত্রহীনং চ যদ ভাবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ সুরেশ্বর। গৌর ভক্তবৃন্দের পদে নমস্কার।